হাজারো পদক্ষেপের গুঞ্জন ছিল মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে, কিন্তু তার চেয়েও বেশি শোনা গেল আতঙ্কের চিৎকার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির এই শান্তিপূর্ণ পদযাত্রা রুখতে নেমে পড়ল ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। পেট্রোল রাসায়নিকে জ্বলল পুলিশের গাড়ি, ভাঙচুর হল ইউএনওর গাড়িবহর। এমন নৈরাজ্যের দৃশ্য বাংলাদেশ অনেক দিন দেখেনি। শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু মানুষের মনে রেখে গেল ভয় আর ক্ষোভের দাগ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকাল 10:15টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে প্রথমে পদযাত্রায় বাধা দেওয়া হয়, পরে পুলিশের গাড়িতে পেট্রোল ছুড়ে আগুন ধরানো হয়। আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়। স্থানীয়রা দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। এমন সহিংসতা যে কোনো সময় বড় ধরনের জীবনহানির ঘটনায় রূপ নিতে পারত। এরপর সকাল 11টার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িবহরেও হামলা হয়। তিনি নিজেই গণমাধ্যমকে জানান, এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা এমন হামলা চালায়। ইউএনও বলেন, হামলার পরপরই সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে, তবে কেউ আহত হয়নি। তবে পুলিশের 3 জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই দিন দুপুরে সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র জানায়, সদর উপজেলার কংসুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নাশকতার উদ্দেশ্যে জমায়েত হচ্ছিল বলে নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রশাসন জানিয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সেনাবাহিনী কঠোর অবস্থান নেয়। পুরো কংসুর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে শহর জুড়ে বিরাজ করছে চাপা ভয়। সাধারণ মানুষ বলছে, গোপালগঞ্জের মাটিতে এমন ঘটনা আগে দেখেনি কেউ, যেখানে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমাতে ক্ষমতাসীন দলের নেতারা পুলিশের গাড়িতেও আগুন দিতে দ্বিধা করে না। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের জুলাই পদযাত্রা দেশের গণতান্ত্রিক চেতনার অংশ। দলের কেন্দ্রীয় নেতা ও কর্মীদের ওপর এভাবে হামলা চালানো প্রমাণ করে সরকার গণতান্ত্রিক অধিকারকে ভয় পায়। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন তা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এমন হামলা দেশের রাজনীতিতে ভয়াবহ বার্তা দিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি দমনে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। এরই মধ্যে সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে, রাজনীতি কি তবে আর জনগণের অধিকার রক্ষার কথা বলে, নাকি তা রূপ নিচ্ছে ভয়ের খেলায়? দিন শেষে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কিনা তা বড় কথা নয়। বড় কথা হল, এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে থেকে যাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পেট্রোল বোমা হামলার ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে। আর সেই অধ্যায়ের শেষ লাইনে লেখা থাকবে, এই সহিংসতা থামাতে সেনাবাহিনীকেই নামতে হয়েছিল।